honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর রুলস অফ রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 17। দেখো কি বললো, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস সিম্পল ফিউচার টেন্স। ইফ ক্লজটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে অপরটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি সিম্পল ফিউচার টেন্স হয়। অর্থাৎ এখানে কিন্তু আমরা ফার্স্ট কন্ডিশনালটা দেখাচ্ছি। এক্সাম্পল দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল দেই। দেখো কোশ্চেন, ইফ হি ওয়ার্কস হার্ড হি ব্র্যাকেটে দিলাম আমরা প্রসপার ইন লাইফ। দেখো এর উত্তরটা কেমন হবে তাইলে? অ্যান্সার, ইফ হি ওয়ার্কস হার্ড হি, এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাইলে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন পদ্ধতি, সাবজেক্টের পরে অবশ্যই শ্যাল অথবা উইল। এখানে সাবজেক্ট আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে উইল যাবে হি উইল প্রসপার ইন লাইফ। দেখো ইফের পরে আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাইলে পরের সেন্টেন্সটা হবে, এখানে ছিল ব্র্যাকেটে প্রসপার, আমাদের হলো ফিউচার ইনডিফিনিট, দ্যাট মিনস উইল প্রসপার। আরেকটা এক্সাম্পল দেই তোমাদের বোঝার সুবিধার্থে। কোশ্চেন, ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ ব্র্যাকেটে দিলাম ক্যাচ কোল্ড। দেখো তাহলে এটার অ্যান্সারটা কেমন হবে? ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ, এর পরে ফিউচারে সবসময় উইল যায়, কেউ যায় না। ইউ উইল ক্যাচ কোল্ড। যদি তুমি বৃষ্টিতে খেলা করো তাহলে তোমার ঠান্ডা লাগবে। দেখো ইফের সাথে কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, তাহলে পরের ক্লজটা এখানে আছে ক্যাচ, ফিউচার ইনডিফিনিটে ক্যাচের সাথে হলো উইল ক্যাচ, ফিউচার ইনডিফিনিট। নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার আমরা আরেকটা নিয়ম দেখব। দেখো এটা সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস সিম্পল পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল, দ্যাট ইজ সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক মাই প্লাস V1, ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ প্লাস টি, এখানে কি হয়ে গেছে টি, যদি সিম্পল পাস্ট হয় তাহলে অপর অংশটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ টি এর সাবজেক্টের পর উড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এক্সাম্পল দিলে কিন্তু পরিষ্কার হবে। আমরা দুটো এক্সাম্পল দেব। কোশ্চেন, ইফ হি কেম আই ব্র্যাকেটে দিলাম আমরা হেল্প কেম। দেখো এটার অ্যান্সারটা কেমন হবে? ইফ হি কেম আই, যেহেতু এটা সেকেন্ড কন্ডিশনাল তাহলে পাস্ট কন্ডিশনালে যাবে, সাবজেক্ট পরে উড কুড মাইট, তাহলে এখানে আসলে আমরা উড দিয়ে দেই, উড হেল্প হিম। এখানে কিন্তু দেখো উডের পরে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসছে। দেখো ইফের পরে আসছে পাস্ট ইনডিফিনিট কেম, তাইলে এই হেল্প ভার্বের আগে অবশ্যই একটা উড কুড অথবা মাইট বলবে। আমরা এখানে উড বসাইছি এবং হেল্পের প্রেজেন্ট ফর্মটা হেল্পই থাকবে। আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে, কোশ্চেন, ইফ আই ওয়ার কেইং আই ব্র্যাকেটে দিলাম এখানেও হেল্প দ্য পোর। দেখো এটার উত্তরটা কেমন হবে? অ্যান্সার, ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম, আই কুড হেল্প দ্য পোর। দেখো এখানে ইফের পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে, এই কারণে পরের ক্লজটা পাস্ট কন্ডিশনাল যাবে। পাস্ট কন্ডিশনাল মানে সাবজেক্টের পরে একটা উড কুড মাইট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হেল্প ছিল, হেল্পটাই থাকবে। হয়ে গেল, এটা সেকেন্ড কন্ডিশনাল গেল। এবার আমরা আরেকটা নিয়ম অর্থাৎ থার্ড কন্ডিশনালটা দেখাবো। দেখো কি বললো, ইফ প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালটা কেমন? ব্র্যাকেটে বলা হয়েছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, এখানে প্রশ্নবোধক হবে না, এটা অবলিক হবে, অবলিক উড হ্যাভ অবলিক মাইট হ্যাভ প্লাস V3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা স্ট্রাকচার,
এখন এটার ব্যাখ্যাটা এমন, ইফ ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স এর হয় বা থাকলে অপর অংশটি প্রিন্সিপাল ক্লজ, এটা সাবজেক্টের পর উড হ্যাভ অবলিক মাইট হ্যাভ বসে এবং ব্র্যাকেটের ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়। এক্সাম্পল দিলে কিন্তু অনেকখানি পরিষ্কার হয়ে যাবে। আমরা দুটো এক্সাম্পল দেব। দেখো প্রথম এক্সাম্পলটা, কোশ্চেন, ইফ হি হ্যাড সিন রিং, হি ব্র্যাকেটে দিলাম আমরা কল রে, এটার উত্তরটা কেমন হবে দেখো, অ্যান্সার ইফ হি হ্যাড সিন রিং হি উড হ্যাভ কল্ড। দেখো খেয়াল করো, এখানে কিন্তু ইফের পর পাস্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাইলে পরের ক্লজটা পারফেক্ট কন্ডিশনালে যাবে, অর্থাৎ সাবজেক্টের পরে উড হ্যাভ মাইট হ্যাভের একটা বসবে, আর মূল ভাব কল ছিল তার পাস্ট পার্টিসিপল কল বসলো কিন্তু সাবজেক্টের পরে কুড হ্যাভ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসলো কল্ড মি। বুঝতে পারলাম? আরেকটা এক্সাম্পল আমরা দেব, কোশ্চেন, ইফ শি হ্যাড ওয়ার্কড হার্ড শি ব্র্যাকেটে দিলাম আমরা সাকসিড, তাহলে এটার উত্তরটা কেমন হবে, অ্যান্সার ইফ শি হ্যাড ওয়ার্কড হার্ড শি উড হ্যাভ সাকসিডেড। দেখো এখানে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে পরের ক্লজটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা সাবজেক্টের পরে উড হ্যাভ আসছে, উড হ্যাভ দিলেও হইতো, মাইট হ্যাভ দিলেও হইতো, আর মূল ভাব সাকসিড ছিল, তার পাস্ট পার্টিসিপল ফর্ম সাকসিডেড বসলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। যদি ভালো শিখতে চাও তাহলে অবশ্যই নিয়মিতভাবে দেখবা। আজকে এখানেই শেষ করছি। সি ইউ নেক্সট।